প্রায় 2 বছর পর আমার প্রিয় মানুষ, আমার কলিজার মানুষগুলো আমার বাসায় এসেছে। আসলে অনেকটা খুশি হয়েছি, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর তাদের জন্য কি আয়োজনই করলাম সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা একটু চালু করে দিতে হয়েছে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ সবাই ব্যস্ত আছে, কে এত ধৈর্য নিয়ে ভিডিও দেখবে। আর প্রিয় মানুষটা বারবার বলেছিল কোনো কিছুই জানি আয়োজন না করি। আমি বলেছিলাম কোনো কিছুই করব না, আপনাদের জন্য শুধু আলু ভর্তার ডাল করব, কোনো ঝামেলা হবে না। যাই হোক, মজা তো একটু করতেই পারি, তাই না? প্রিয় মানুষকে আর কি হয় সেটা তো অবশ্যই শেয়ার করব। আর আপন হইলেই সেই মানুষগুলো আপন হয় না, দূর থেকেও অনেকটা মানুষ অনেকটা প্রিয় আর অনেকটা কাছের হয়ে যায়। এই তো আমি গরুর মাংস রান্না করলাম প্রেশার কুকারে, এটা কিন্তু সকাল সকালেই রান্না করে নিলাম। আর এইদিকে আর কি করব, সেমাইয়ের জন্য সেমাই রান্না করতেছিলাম, আর একদিকে ভাত বসাই দিলাম দুপুরে। আর আমার সেই প্রিয় মানুষগুলো রাতেই কিন্তু খাবে, আসবে বিকালে। আমি বারবার বলেছিলাম দুপুরে খাওয়ার জন্য, সে বলছিল না, তার বাসায় একটু ঝামেলা আছে। যাই হোক, প্রিয় মানুষটা আসবে সেটাই বড় কথা, আর দুপুর হোক আর রাত হোক। আর এখানে সেমাই কিন্তু এই মিষ্টি জাতীয় খাবারগুলো কিন্তু সব সময় রান্না করে গরম গরম না, ঠান্ডা খাবারটা কিন্তু বেশি মজা লাগে, কি বলেন আপনারা? এজন্য সেমাইটা রান্না করে বক্সে রেখে দিলাম, তারপর ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব। আর একদমই একদমই তাজা বাজার থেকে এখনই আনা ছিল সকালেই, সেই রুই মাছটা আজকে ভাজলাম, সেটা একটু ভুনা করব। আমি অল্প কিছু মাছ নিছি, কারণ মাছ সবাই খেতে পছন্দ করে না। যাই হোক, এখন দেখি মাছটাই নাকি এত মজা হয়েছে, সেটার প্রশংসা শুনতে শুনতে শেষ। আমার হাজবেন্ডও বলতেছিল অনেক মজা হয়েছে, আর আমার সেই প্রিয় মানুষগুলোও বলতেছিল মাছ নাকি অনেক মজা হয়েছে। যাই হোক, রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর যেহেতু মেহমানগুলো রাতেই খাবে, তাই একটু আরামায়াস করেই কিন্তু রান্না করতেছি। তবে যাই হোক, এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, আর ছাঁকনিতে নিলাম তেলগুলো যাতে ঝরে যায়। আর মাছটাও রান্না করে নিলাম। আমি একটা একটা করে রান্না করতেছি আর একটু একটু করে রেস্ট নিচ্ছি, কি দারুণ না? আর দুপুরে আসলে হতো কি, তাড়াতাড়ি করে রান্না করে একটু গল্পটা বেশি করতে পারতাম। তারপরও আমি কিন্তু অনেক রিকোয়েস্ট করতেছিলাম। আর দুপুরেই দেখি অঝোরেই বৃষ্টি নামছে। বৃষ্টি দেখে তো আমি অবাক, আল্লাহ যেন বৃষ্টিটা কমে যায়, আমার মেহমানগুলো জানি আমার বাসায় আসতে পারে। মেহমান হচ্ছে একটা বরকত, একটা মেহমান আসা আপনার সংসারে রিজিক নিয়ে আসা। মেহমান আসলে কখনোই কেউ বেজার হবেন না, যাই হোক কেউ হয়ও না। আমি এখানে গরিব মানুষ বলে কথা, ফার্মের মুরগি দিয়ে রোস্ট করতেছিলাম, সেই রোস্টটাও নাকি অসাধারণ হয়েছে। যাই হোক, কোনো খাবার খেয়ে যদি কেউ মজা বলে বা ভালো হয়েছে, তখন কিন্তু মনটা ভীষণ ভালো লাগে, বিশ্বাস করেন, কষ্টটা সার্থক হয়। সারাদিন যে কষ্ট করেছি সেটা কিছুই মনে হয় না। আর একটু বেগুন ভেজে নিলাম, সব কিছু ভেজে বুঝে রাখছিলাম, আসলে যেন কোনো কাজই করতে না হয়। তারপরে রান্নাবান্না তো শেষই হয়ে গেল। আসলে অত কিছু রান্না করিনি, রোস্ট, মাংস, মাছ, এত কিছু আমি করিনি। আর তাদেরকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য একদম সিটা পিঠা বানাই নিলাম। এটা হচ্ছে আমাদের বরিশালের বিখ্যাত একটা খাবার। যাই হোক, এই পিঠা খেয়ে কিন্তু আমার মেহমান আমার ভাইয়া ভাবি এসেছিল, সেটাই আপনাদের কাছে বলতেছি। তারা কিন্তু খুবই মজা পেয়েছে আর বারবার প্রশংসা করতেছিল, এত সুন্দর করে কিভাবে তুমি পিঠা বানাও। আমি বললাম হাত দিয়ে একটু ছিটা দেবেন, পিঠা হয়ে যাবে। কি বলেন, এটাই এত কঠিন ব্যাপার? আমার কাছে তো পানির মতো। যাই হোক, তবে যে যেটা না পারে তার কাছে সেটা কঠিনই মনে হয়। তবে আমার কাছে এই খাবারটা বানানো ইজি, তবে চুলার পাশটা যে সাদা হয়ে যায় সেটা মুছতে